আইএসএফ থেকে মধ্যমগ্রামে প্রার্থী করা হয়েছে এবং আমাকে মনোনীত করা হয়েছে মধ্যমগ্রামবাসীর জন্য। মধ্যমগ্রামবাসীর জন্য কাজ করব এবং মধ্যমগ্রামবাসীর জন্য আওয়াজ যাতে বিধানসভায় তুলতে পারি, সেই জন্য মধ্যমগ্রামবাসীর কাছে আমার আবেদন, আপনারা এবার আশীর্বাদ করবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠানোর চেষ্টা করবেন। কোন পার্ট থেকে? দেখুন, কোন পার্ট থেকে কি ভোট পাবো সেটা হচ্ছে না। মধ্যমগ্রামবাসীর জন্য আমাকে মনোনীত করা হয়েছে, আমাকে সব জায়গা থেকে ভোট পেতে হবে, এটাই। আপনাকে এই এলাকার জন্য নির্বাচিত করেছিল, এলাকায় সারা কেমন বসছে? খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, যেখানেই যাচ্ছি মানুষের তো খুবই ভালো রেসপন্স পাচ্ছি, খুবই ভালো, মানুষ আপন করে নিচ্ছে, মানুষ বেরিয়ে বলছে কোনো চিন্তার কারণ নেই, আমরা আপনাকে ভোট দেব। জনসাধারণের জন্য প্রতিশ্রুতি থাকবে হলো, আমাদের ভাতার দরকার নেই, আমাদের চাকরির দরকার, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দরকার নেই, আমাদের কাজের দরকার। এবং মধ্যমগ্রাম পৌরসভার যে অস্থায়ী কর্মীরা আছে তাদের স্থায়ীকরণের জন্য বিধানসভায় যাতে আওয়াজ তুলতে পারি। আবারও বলছি, মানুষের কাজের জন্য, নারী নিরাপত্তা, রুটি রুজির প্রশ্ন, রুটি রুজির আওয়াজের জন্য বিধানসভায় পাঠানোর জন্য আবেদন করছি। 15 বছরের বিধায়ক এবং খাদ্যমন্ত্রী কতটা উন্নয়ন করেছে সেই নিয়ে আমি প্রশ্ন করব না, কিন্তু আমি পঞ্চায়েত এলাকাগুলোয় ঘুরে ঘুরে দেখেছি, রাস্তার পঞ্চায়েতে ঘুরে ঘুরে দেখেছি, সেখানে আলোর ব্যবস্থাটা নেই। এইটাই আমার প্রশ্ন, যে 15 বছরের বিধায়ক এবং মন্ত্রীর এলাকায় মানুষগুলো রাস্তা দিয়ে যখন চলাফেরা করে পুরো অন্ধকারের মধ্যে দিয়ে চলে, কোনো আলোর ব্যবস্থাটা নেই। উন্নয়ন হয়েছে, টাউন এলাকায় উন্নয়ন হয়েছে, কিন্তু পঞ্চায়েত এলাকাগুলোকে উনি একদম ডুবিয়ে রেখে দিয়েছে। 100% একদম। দেখুন, জোটের স্বার্থে আমরা নিউ টাউন, রাজারহাট নিউ টাউনটাকে আমরা ছেড়েছি, কারণ রাজারহাট নিউ টাউনে সত্যি বলতে আইএসএফের প্রচণ্ডই ভালো জায়গা ছিল, কিন্তু আমরা বৃহত্তর জোটের স্বার্থে আমরা রাজারহাট নিউ টাউনটাকে ছেড়েছি এবং পরবর্তীকালে এখন জোটটা কতদূর কি হয় সেই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। তারপরে আমাদের রাজারহাট নিউ টাউনটা নিয়েও ভাবনা চিন্তা হবে। একদম, মানুষ আমার সাথে আছে। তৃণমূলকে বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও, ভোট দিন, খাম চিহ্নে ছাপ দিন, ভোট দিন, খাম চিহ্নে ছাপ দিন।